যারা দেশের ব্যাপারে সচেতন, রাজনৈতিক ব্যাপারে সচেতন ছিল, তারা ঢাকা ইউনিভার্সিটির সাথে আন্দোলনে অংশগ্রহণ করে, পাশাপাশি নিজেদের যে ক্যাম্পাস সেখানেও কর্মসূচি ঘোষণা করে। আপনারা জানেন, যখন এই আন্দোলনটা শুরু হয়, এই শুরুর পরিপ্রেক্ষিতে যখন বাংলা ব্লকের ঘোষণা করা হয় 10 জুলাই, সেই দিন রামপুরা ব্রিজে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সম্মিলিতভাবে একটা মিছিল করে, এবং পরবর্তীতে 13-14 এই 2 তারিখেও ছোট আকারে ইউনিভার্সিটিগুলোর সামনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে দিন, সেটা হচ্ছে 14 তারিখ রাতের বেলা, যখন হাসিনা ছাত্র শিক্ষার্থীদেরকে রাজাকার বলে গালি দেয়। এর পরবর্তীতে যে রিয়াকশনটা দেখা দেয়, সেই রিয়াকশনটা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তখনও পূর্ণাঙ্গভাবে শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করেনি। পরবর্তীতে 15 তারিখ দুপুরবেলা যখন টিএসসিতে কর্মসূচি ঘোষণা করা হয়, সেখানে তার সাথে মিল রেখে বসুন্ধরা 8 নম্বর, রামপুরা ব্রিজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে, আরো উত্তরা, মিরপুর সহ সকল জায়গায় তাদের সাথে সমন্বয় করে আমরা একটা কর্মসূচি ঘোষণা করি। 15 তারিখে যখন আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছাত্রলীগের যে খুনি বাহিনী তারা তাণ্ডব চালায়, আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে হামলা করে, তখন একটা শিক্ষার্থীর ছবি আপনাদের মনে আছে, যে ইভা, তার রক্তাক্ত ছবি, হাতে লাঠি, সে আমাদেরই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, সে স্ট্যামফোর্ডের অধ্যয়নরত। এই জিনিসগুলা আমাদের হৃদয়কে নাড়াইয়া দেয়, আমাদের ফোকাসটা সম্পূর্ণভাবে সরাইয়া দেয়। তখন আমরা আসলে মূলত আন্দোলনে অংশগ্রহণ করি দেশ এবং